বস এখন এই ভিডিওতে আমরা বেশ কিছু আপডেটস দেবো এবং ওয়েলকাম টু দ্য জঙ্গল সেই ছবিটার আজকে গান বেরিয়েছে সেটা নিয়েও কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম টু দ্য জঙ্গলের এই যে গানটা, তো গানটার মধ্যে ভাইবস আছে, তার কারণ এটা এখনকার ক্রিয়েটারদের কোনো ক্রেডিট না। প্রথম যখন গানটা হয়েছিল সেই গানটার মধ্যে ভাইবস এমনিই ছিল, ওয়েলকাম মানে এটা শুনলে একটা মজা লাগে, এটা হাসি পায়, ঠিক আছে। তো ওই গানটার মধ্যেই অরিজিনালি ভাইবসটা রয়েছে। এবার এখানে আলু লেলো কান্দা লেলো, আরে ভাই ওই যে আইকনিক ক্যারেক্টার্স ওদেরকেই ছবিতে রাখিস নি, ওদের আইকনিক লাইন্সগুলো রেখেছিস। মানে আনিস বাজমি যখন এই লাইনগুলো বানিয়েছিল নানা পাটেকর করতে চায়নি, সারা সেট হাসছিল, তারা অবাক হচ্ছিল নানা পাটেকর কী করে এরকম একটা সিন করতে পারে, নানা পাটেকরকে কেউ ওরকমভাবে ইমাজিনই করতে পারে না। যাই হোক, তো সেই ছবিতে নেই, বাট তার ওই আইকনিক লাইন্স মিম মেটেরিয়ালস ওগুলো সব এই ছবিতে থাকবে। এবার যখন প্রিদর্শন কোনো কিছু ডিজাইন করে একটা ভরসা লাগে যে ভাই ডিরেক্টরটা প্রিদর্শন। এবং তুমি যদি ভূত বাংলা দেখো, যতই লোকে মিমস রিক্রিয়েট নিয়ে কথা বলুক, ভূত বাংলার ফার্স্ট হাফে কিন্তু কমেডি জেনুইনলি ওয়ার্ক করে। আর এবার ডিরেক্টরকে আহমেদ খান, সে কী কী ছবি বানিয়েছে আমরা প্রত্যেকেই জানি, হিরোপন্থী 2, তারপরে হচ্ছে বাগি 4। তো তার থেকে আমরা কী আশা করবো? এই গানটা আমি শুনলাম, দেখলাম, শান গেয়েছে, আগেরই তো গান, তো ঠিক আছে, গানটা নিয়ে আমার কোনো কথা নেই, গানটা ভালোই। কিন্তু এই যে ভিজুয়ালস, এই যে জিনিসপত্র হচ্ছে, সেগুলো মোটেও ভালো লাগছে না। মানে সেটা দেখে আমার খুব হাউসফুল ভাইবস আসছে যে একটা অতিরিক্ত কাস্ট এবং অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট সেটা আবার হতে চলেছে হয়তো এই ছবিটাতে। এবং খালি প্রডিউসারদের নাম খালি স্ক্রিন জুড়ে এসে যাচ্ছে। আর দিশা পাটানি, জ্যাকলিন, এরা যে কী করে, মানে এরা সিনেমাতে কী কাজে লাগায় আমি বুঝে পাই না। ছবিতে একটা হিউজ সাপোর্টিং কাস্ট, কিন্তু কাউকে এর আগের দিনের টিজারে না, আজকের গানে না, কাউকে হাইলাইটই করা হচ্ছে না। মানে প্রত্যেকে এতজন আছে, এরকমভাবে এক ঝলক করে পেলেও সেটার জন্য টাইম লাগে, তো সেটা একেবারেই হয়নি। আর দেখো তুমি কত বড় সেট ফেলেছো সেটা ডিপেন্ড করে সেটটা দেখানোতে, মানে শর্টসে। এখানে শর্টগুলোকে যেরকমভাবে টেক করা মনে হয় যেন খুব কনজাস্টেড, খুব ছোট্ট একটা এরিয়াতে শ্যুট করেছে। মানে সেটা যে একটা ডেপথ রাখছে, একটা বড় সেট, সেটা শ্যুটে ধরাই পড়ছে না, মনে হচ্ছে খুব ফেক। যেরকম ওই ট্রিপল ধামাল না টোটাল ধামাল হয়েছিল, ওই ছবিটার যেমন প্রত্যেকটা ফ্রেম খুব ফেক ছিল, আজকে 2026-এ এত বছর পর ঠিক সেরকমই একটা ফেক ভাইব এই গানগুলোর মধ্যে, এই টিজারের মধ্যে ধরা পড়ছে। আমি জানি না ছবিটা কেমন কি হবে, তবে এখানে যেরকম ধরনের জিনিসপত্র আমার ভালো লাগলো না একেবারেই। আর শেষে যেরকমভাবে ওই কুকিকে ছুঁড়ে ফেলা, অক্ষয় কুমার ঝাঁপ দিচ্ছে, ওর ওপর পড়ছে, তারপরে মিরাকেল মিরাকেল, মানে অক্ষয় কুমার এগুলো করতে পারে, ও করে বলেই একটু একটু মজা লাগছে। এবং আমি জানি ছবিটা বেকার হলেও ও অ্যাটলিস্ট নিজের জায়গা থেকে অডিয়েন্সকে হাসানোর চেষ্টা করবে, যেটা হাউসফুল 5-এও করেছিল, তো এখানেও সেটা করবে, এবং ওই কারণেই হয়তো একটু একটু হাসি লাগবে। তো অক্ষয় কুমারের ভূত বাংলা দিয়ে হিসাব মতো বক্স অফিসে একটা কামব্যাক হয়ে গেছে। এবার দেখার এই ছবিটা কি 26শে জুন এসে হিট হয়। তবে আপাতত ওয়েলকামের কোনো কন্টেন্টই আমার জন্য একেবারে ওয়ার্ক করছে, আমার ভালো লাগছে না, আমি এই ছবিটা নিয়ে মোটেও এক্সাইটেড নই। এবার যদি ছবির টিজার ট্রেলার পরবর্তী গান সেগুলো ভালো হয়ে যায় তাহলে আলাদা ব্যাপার, দেখার কেমন কি হয়। আমরা যদি এবার আপডেটসে আসি, এনটিআর নীল এই ছবিটার যে টিজার আসছে, গ্লিমস আসছে, সেটা ডিউরেশন হচ্ছে 4 মিনিট 35 সেকেন্ডের, একটা হিউজ রান টাইমের সাথে আসছে, একটা বড় গ্লিমস। এরপর হচ্ছে পেড্ডির যে ট্রেলারটা আজকে আসার কথা, সেটার যেরকম যে ডিউরেশন সেটা 3 মিনিট 40 সেকেন্ডের। তো যাই ট্রেলার টিজার আসবে সেগুলো বড়ই আসবে। ককটেল 2 এর ট্রেলার যেটা 29শে মেতে আসার কথা রয়েছে, দেখার ট্রেলারটা কেমন হয়। তবে তার আগে ছবির দুটো গানের ঝলক আসবে। কর্তব্য বলে নেটফ্লিক্সে যে কাজটা এসছে সাইফ আলি খানের, সেই কাজে অ্যান্টাগনিস্টের যে পোর্শন, মানে হচ্ছে সৌরভ দ্বিবেদীর যে পোর্শন, সেটা ক্লাইম্যাক্স থেকে চপ আউট করে দেওয়া হবে। এবং তার ম্যাক্সিমাম যে শটগুলো রয়েছে মেকার্সরা চেষ্টা করবে সেগুলোকে যদি অন্য কোনো সিকোয়েন্স দ্বারা রিপ্লেস করা যায়। তবে যেহেতু প্রোডাক্টটা একবার আপলোড হয়ে গেছে, তো সেটাকে আর এডিট করার চান্স নেই। তবে এডিটে ওগুলোকে বাদ দেওয়া যেতে পারে, মানে নতুন জিনিসটা অ্যাড করার চান্স কম, তাহলে পুরোপুরি নতুন ভার্সন রিলিজ করতে হবে। তবে মেকার্সরা বহু সিকোয়েন্স সৌরভ দ্বিবেদীর যেরকম পরিমাণে ট্রোল হচ্ছে সেটা বাদ দিতে চলেছে। চাঁদ মেরা দিল লক্ষ এবং অনন্যা পান্ডের পরবর্তী ছবি সেন্সারে এই ছবি থেকে প্রায় 96 সেকেন্ডের কিসিং সিকোয়েন্স বাদ দেওয়া হয়েছে। এই যে ওয়েলকাম টু দ্য জঙ্গল এই ছবিটা 26শে জুন আসছে, তার ঠিক এক সপ্তাহ পর
ধামালের পরবর্তী পার্ট ধামাল 4 আসার কথা ছিল, কিন্তু সেটা সেমি ক্ল্যাশে যেতে চায় না, যে কারণে ছবিটা পোস্টপোন হয়ে 17ই জুলাই নিজের নতুন রিলিজ ডেট লক করেছে। ওয়ারএফ এর পরবর্তী ছবি যেটা হচ্ছে সতরঙ্গা, আহান পান্ডে আনিত পদ্দাকে নিয়ে মৈত্র ডিরেক্ট করছে, সেই ছবির টাইটেলটা চেঞ্জ করতে হবে মেকারসের। তার কারণ এই যে টাইটেলটা, এটা টি সিরিজ রেজিস্টার করে রেখেছে তাদের পরবর্তী ছবির জন্য। দেখার তাহলে সাইয়ারা 2 কি হয় ছবির টাইটেল। অনুভব সিনহা যে একসময় 10 বানিয়েছে, রাওয়ান বানিয়েছে, সে এখন ওরকম ধরনের ছবি করে না। সে এখন ছবি করে হচ্ছে আর্টিকেল 15, তারপরে হচ্ছে অনেক এরকম ধরনের ছবি করে, বা মুলকের মতো ছবি করে। রিসেন্টলি আসি বানিয়েছে, তো সে একটা হার্ডকোর অ্যাকশন ছবি করছে, খুব স্টাইলিশ অ্যাকশন ফিল্ম। এবং যেরকম যা কথা চলছে 16 বছর পর আবার সে কোলাবোরেশন করতে চলেছে অজয় দেবগনের সাথে। এবং শেষবেলা আবারও মনে করিয়ে দিই, সেটা হচ্ছে আজকে 18 তারিখ, আজকে পেডডি ট্রেলার আসার কথা রয়েছে। 20 তারিখ মানে 19 তারিখ রাত্রেবেলা এনটিআরের জন্মদিন উপলক্ষে একটা গ্লিমস আসতে চলেছে এনটিআর নীলের প্রজেক্টের। 22 মে কিং ছবির কোনো একটা প্রোমো আসতে পারে। 28 বা 27 মে সালমান খানের পরবর্তী ছবি ভামসি পাদিপল্লির সাথে কোলাবোরেশন, সেই ছবির একটা অ্যানাউন্সমেন্ট, টাইটেল রিভিল আসতে পারে। তো একের পর এক ধামাকা আসার কথা, দেখার সেগুলো অডিয়েন্সকে কী লেভেলে মস্তি দেয়। তো এই ছিল আজকের ভিডিও। এটা তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।